الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم إلا الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم একটু টোনটা বাড়িয়ে একটু ভাসিয়ে দাও টোনটা বাড়িয়ে একটু ভাসিয়ে দাও الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সবাই একবার উচ্চ স্বরে বলেন কি বলে মোহাম্মদ বলি কি বলে এটা না ও তিন ভাগ লোকের হয়নি সল্লুল্লাহ কি সল্লুল্লাহ কি ওসব কি কে শিখিয়েছে সব
এই জন্য আমি একটা কথা বারবার বলি, মিস্ত্রি ভালো হোক, কাজ কম করুক, মালিক খুশি হবে। কেরাত ছোট হোক, সই হোক, আল্লাহ খুশি হবে। তুমি হাফ পারা পড়বে, যা কোরআনে বলা নাই লেখা নাই তাই পড়বে, এতে মালিক খুশি না। তুমি 20 বস্তা সিমেন্টের প্লাস্টার করবে, কোনো জায়গায় গর্ত, কোনো জায়গায় উঁচু, এতে মালিক খুশি না, এতে মালিক খুশি না। বাবু মাইকম্যান, টোন বাড়াতে হবে বাবু, কিন্তু টোন বাড়াতে হবে, এতে মালিক খুশি না। তো আমরা যে সল্লুল্লাহ বলি এটা ঠিক না, সল্লুল্লাহ বলি এটা ঠিক না, কারণ এটা আলেম ওলামা মাওলানা মৌলবী হাফেজ কারির গ্যারেজ। শুধু 36টা, কটা ছেলে পাগড়ি পেল? 36টা। পাগড়িটা কি জিনিস? হাফেজ পশ্চিমবাংলার 1 নাম্বার কার বজাবো? 100-র ভিতরে 80টা মুসলমান দোয়া কুনুত জানে না, সে হাফেজ সম্পর্কে কি বুঝবে? আজকের যদি হাফেজ সম্পর্কে আমাদের ধারণা থাকতো, আলেম সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটাও মুসলমান এখান থেকে উঠে যেত না। যেটা কোরআনের মাহফিল, আজকের যে কটা আলেমের আব্বা বা তাদের আত্মীয় এখানে এসেছিল, তাদের কলিজা ভরে গেছে না যায়নি? জান ভরে গেছে না যায়নি? আর ওই যে ছেলেগুলো ফার্স্ট হয়েছে পশ্চিমবাংলা মানে কি একটুখানি? এখান থেকে পদুয়ার মোড় পর্যন্ত কি? হ্যাঁ, পশ্চিমবাংলা ফার্স্ট হওয়া মানে কি? এখানে বসে নাক কান মোলা খেয়ে শপথ করা দরকার আমাদের, যে আমার ছেলে কটা একটাও আলেম হাফেজ হয়নি, আমি নাক কান মোলে শপথ খেলাম আমার কলিজার টুকরা নাতি পতাগুলো অন্তত হাফেজে কোরআন আর না আলেমে দিন, আমি হয় আলেম বানাবো না হাফেজ করব, শপথ করছি। আল্লাহ আমার যেন কবুল করে এই নবীর মাদ্রাসার ময়দানে, রসুলুল্লাহর বাড়ির মাঠে আল্লাহর কোরআনের হাফেজ বানাবো। আমি যদি দাদু হয়ে নাতির হাফেজ বানাতে পারি, ওই হাফেজ সাহেবের আল্লাহ পাক অর্ডার দেবেন যে তোর নিকটতম আত্মীয় যারা জাহান্নামে যাচ্ছে এরকম 10 জন বেচেলে তুই চলে যা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এখন দাদু ভাবছে আমি যদি জাহান্নামে না যাই তাহলে মানুষটা কোথায়? বাপ ভাবছে আমার ছেলে যদি মাওলানা হয়, লোকে যদি আমার মাওলানার বাপ বলে, এতে মান সম্মান থাকবে? যাদের কলিজার টুকরা সন্তানগুলো আলেম হলো, যাদের কলিজার টুকরা সন্তানগুলো হাফেজ হলো, আল্লাহ পাক এদের মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরাবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের মাথায় জাহান্নামের আগুন দেবে, মাথার ঘি টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গলে গলে পড়বে। এক শ্রেণীর মুসলমান আছে, এরা ভেবে রেখেছে ধর্ম শিক্ষা কি। 2 চোখ বন্ধ হবে যেদিন, সেদিন বুঝতে পারবে। যদি একটু ধর্ম সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে এই মাদ্রাসা ছেলেদের, আলেমদের, তলাবাদের মাদ্রাসার মসজিদ ঘৃণা করতো না। একটাই কারণ বলে দিচ্ছি, শুনেলেন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, রসুল নিষেধ করেনি। মাস্টার বানান, প্রফেসর বানান, আইপিএস বানান, লয়ার বানান, জজ বানান, উকিল বানান, সব করেন, কিন্তু ভিতরে যদি কোরআন শরীফটা থাকতো, আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করত। এমন বাপ, যে কজন জ্ঞানী মানুষ বসে আছেন শুনেলেন, এমন বাপ, ওই বাপ বিএড করালো, এমএ করালো, ডবল এমএ করালো, বিএ পাস করালো, ছেলেটা একদিন গরিব ছিল, ধনী হলো, ধনী হয়ে এমনি করে মক্কা মদিনায় গেল, আল্লাহ হজ ফরজ করে দিল, বিএ পাস করে, এমএ পাস করে, এইচএস কমপ্লিট করে মদিনায় গিয়ে কোরআন পড়তে পারিনি। ওখানে অপমান, কাবায় অপমান, মসজিদ নববী অপমান, সারা জীবন যতদিন বাঁচবে সব জায়গায় অপমান।
মুক্কু ভ্যানওয়ালা, টোটোওয়ালা, ফেরিওয়ালার বেটা বলছে, ভাইজান আপনি তো অনেক লেখাপড়া শিখেছেন, রমজান মাসে আসরের পরে চুপচাপ মেরে বসে আছেন, একটু কোরআন পড়েন। হবে না? বিএড কমপ্লিট করে ভিখিরির বেটা দিয়ে জানাজা পড়াচ্ছ, লজ্জা লাগে না? এই বিএড করেছ, জমি জায়গায় বিক্রি করে বিএড হয়েছ। হঠাৎ করে বকুলতলা মসজিদের ইমামের মা মারা গেছে। ইমাম সাহেব 11:30 সময় বাড়ি চলে গেছে। আপনাদের এখানে হাই স্কুলে হেডমাস্টার একটা মুসলমান, ও যদি বলে বাবারা চিন্তা করো না আমি খুতবা দেব, লোক অবাক হয়ে যাবে যে মাস্টার সাহেব খুতবা দিতে পারবে, দেখি কি হয়। ওই মাস্টারের বাম্মা ভালো ছিল, ধর্মভীরু ছিল, আল্লাহর কোরআন প্রেমিক ছিল, রসুল প্রেমিক ছিল। ও মুসলমানেরা, জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা যারা এসেছেন বোঝার চেষ্টা করুন। ওই মুসলমান, ওই মাস্টারের বাপ ওর ছোটবেলায় ইংলিশ দিয়েছিল 1 ঘন্টা, অঙ্ক দিয়েছিল 1 ঘন্টা, হিন্দি দিয়েছিল 1 ঘন্টা, বাংলা দিয়েছিল 1 ঘন্টা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভালো করে বোঝার চেষ্টা করুন তথ্যগুলো। ভাইয়েরা আমার, বাবাদিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে ওরাই সবচেয়ে ভালো, ওরাই সফল কাম, ওরা আমলে এবাদাতে সম্মানে যোগ্যতায় পাওয়ারে ওরা পৃথিবীর 1 নাম্বার শিক্ষা শিখেছে। ওই ইংলিশ শিক্ষায় 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা। আল্লাহ রসুল বলেন, যদি তুমি তোমার বেটাটাকে নিয়ে 24 ঘন্টার ভিতরে অন্তত 1টা মিনিট যদি কোরআন শরীফ শেখার জন্য টিউশনি দিতে, তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যেত। ক মিনিট? জোরে বলেন। 1 মিনিট সময় নাই, শুধু ইংলিশ শেখো। আর আমার জানাজার সময় ভিখিরির বেটার ডাকো, নেলোর বেটা। আর আল্লাহ বলছে, বেটা যদি বাম্মাগুলো জ্ঞানী হয়, ভালো হয়, ভালো বংশের মানুষ হয়, জ্ঞানগম্যী যদি ভালো থাকে, তাহলে আমি আল্লাহ আমার কথা শুনবে। আল্লাহ বলছে, এই ছেলেরা, তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভিখিরির বেটা গিয়ে বলছে, আল্লাহ এর 4টে ছেলে ডাক্তার, 2টো ছেলে মাস্টার, আর আমি ভিখিরির বেটা, আমার বাপ ভিক করে করে আমার পড়াশোনা করিয়েছে, এখন আমি দোয়া করছি তুমি কবুল করে নাও। এখন এই ভিখিরির বেটার দোয়ার পাওয়ার বেশি না জন্ম দেওয়ার বেটার দোয়ার পাওয়ার বেশি? আল্লাহ দোয়া চাইতে বলেছে কার? ভিখিরির বেটার না জন্ম দেওয়া বেটার? ভাই কথা বলেন। জন্ম দেওয়া বেটার। তাহলে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, ছেলে মেয়েদেরকে অন্য শিক্ষা শিখিয়েছে, এরা সারা জীবন অপমান হবে, কবরে গিয়ে ধলাই হবে। মাস্টারের বলছি দোয়া কুনুত পড়ো, বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা তাওয়াক্কালু আলাইকা নুসনি কয়। রে বলে কি রে? হ্যাঁ, খয়ের নাকি? এ খয়ের আছে? হ্যাঁ, বলছে বাংলা দেখে দেখে শিখেছি বাংলা। আল্লাহর কসম, বাংলা আরবির সঙ্গে কোনো মিল নাই। বাংলা কোরআন শরীফ যারা কিনে পড়ে, এরা টাকাগুলো সব পানি ফেলে দেয়। হ্যাঁ, কোনটা মধ্যে মুত্তাসিল ওতে লেখা আছে, কোনটা মধ্যে লাজিম ওতে লেখা আছে, কোনটা মধ্যে লাজিম খালি মুস্তাকাল ওতে লেখা আছে, কোনটা মধ্যে লাজিম হারি মুখাফা ওতে লেখা আছে। কোনটা মধ্যে মন ফাসিল ওতে লেখা আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মাধ্যমিক পাশ করেছে, তাকবীর দিতে জানে না, জাতির লজ্জা। বলছে তুমি শিক্ষিত ছেলে, স্কুলে এসে তাকবীর দাও, নামাজ পড়তে এসছো, বলছে আমি পারবো না। আর ভালো বংশের যারা জন্ম নিয়েছে, আল্লাহ ভীরু, রসুল ভীরু, আল্লাহর কোরআন মানে, রসুলুল্লাহর হাদিস মানে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা যারা বোঝে
অন্তত তাদের বাচ্চা বাংলার সাথে সাথে ইংলিশের সাথে সাথে অঙ্কের সাথে সাথে অন্তত বকুলতলা মাদ্রাসা না হোক, সাইডে মসজিদ আছে, মক্তব আছে, মক্তবে তার কোরআন শরীফটা সই শুদ্ধভাবে ওরাত্তিলিল কোরআন তারতিলের সঙ্গে যদি শিখিয়ে রাখতো, মদিনায় গিয়ে কোরআন পড়তো, অপমান হতো না। ইরাকে বেড়াতে গিয়ে ইরাকের মসজিদে কোরআন পড়তো। তবে ইরাকের কোরআনটা একটু আলাদা, ভারতের কোরআন আলাদা। ইরাকের কোরআন কীরকম? একই তো। হজে গিয়েছি 9 সালে, আমার সঙ্গে একজন গিয়েছে, বলছে হুজুর মক্কা মদিনায় সব ঠিক আছে, কিন্তু বাংলা কেউ বলছে না, শুধু আজানটা বাংলায় দিচ্ছে, নামাজটা বাংলায় পড়াচ্ছে। আজান কিসে দিচ্ছে? বাংলায়। আর নামাজ কিসে পড়াচ্ছে? বাংলায়। তার মানে এ দেশে আজান শুনে শুনে ও মনে করেছে এটা বাংলা, আর আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, বিভিন্ন সূরা পড়ছে, বুঝতে পারছে, কিন্তু দোকানে রাস্তাঘাটে সব অন্যরকম কথা বলছে আর কিছু বুঝতে পারছি না, শুধু আজানটা বাংলায় দিচ্ছে আর নামাজটা বাংলায় পড়াচ্ছে। কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন, ওই একটা হাফেজ সাহেব, একটা মাওলানা সাহেব, এদের পাওয়ার কত একটুখানি শোনেন। ওই হাফেজ সাহেব যখন কলিজার টুকরা পিতার জানাজা পড়াবে, তার আগে মুসলমান আপনার মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, ডাক্তার ছেলে, মাস্টার ছেলে, প্রফেসর ছেলে, আইপিএস ছেলে, খুব ভালো, আল্লাহ পাক এদের হায়াতে বরকত দেন, কিন্তু ভিতরে যদি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে থাকতো, তার তিলের সঙ্গে কোরআনটা যদি বাপ শিখিয়ে দিত, তাহলে মৃত্যুর যন্ত্রণার সময় আল্লাহর নবী জানিয়েছেন, যদিও ওর বাপের মাথার দ্বারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ও কলিজার টুকরারা, কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত দাপট, ওর বাপের মৃত্যুর যন্ত্রণা জ্বালা 70 ভাগ দূরে সরে যাবে। এমন শেখা শিখেছে, দাঁড়িয়ে পেশাব করেছে, এমন শেখা শিখেছে, ও কলিজার টুকরা ভাইরা আমার, দাঁড়িয়ে পেশাব করেছে, পানিও তো লাইনি, কিন্তু কুকুরে দাঁড়িয়ে পেশাব করে না। অনেক মানুষে দাঁড়িয়ে পেশাব করেছে, আমি দেখেছি। ছি 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 ছি, কুত্তা বসে, খেঁকি কুকুর বসে পেশাব করে, খেঁকি কুকুর, এই খেঁকি কুকুর বসে পেশাব করে না দাঁড়িয়ে। কেউ দেখেছেন বসে? এই ভাই দেখেছে, বলছে আমি দেখেছি, যাদের বাড়ি কুকুর আছে ওরা দেখেছে। খেঁকি কুকুর পিছনে দুটো ঠ্যাং ভেঙে পাশাটা মাটি ঠেকিয়ে দেয়। এই জানোয়ারের বাচ্চা কুত্তা, তোর পেশাব লাগলে বসিস কেন বল? কুত্তা বলতে আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ি, ঠিকরে হাত পা ভিজে যাবে, পেশাব গায়ে লেগে যাবে, তাই পেশাব নোংরা জিনিস বলে আমি কুত্তার বাচ্চা খেঁকি বসে বসে পেশাব করি। রসুল বললেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। মদ্দা গরু দেখবেন, মদ্দা গরু পেট নামিয়ে দেয়, আর মেয়ে গরু লেজ উঁচু করে, ফের কোমর নিচু করে। এই জানোয়ারের বাচ্চা গরু, পেশাব করবি তো লেজ উঁচু করছিস কেন, কোমর নিচু করছিস কেন? গরু বলছে, যদি লেজ না উঁচু করি লেজ ভিজে যাবে, কোমর যদি নিচু না করি উরদ বেয়ে যাবে, তাই আমি গরু